হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পারফেক্ট পরোটা রেসিপি। একদম রেস্টুরেন্টের মতোই হবে। পুরো প্রসেসটা ফলো করলে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। পরোটা বানানোর জন্য এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 3 কাপ ময়দা থেকে 7 থেকে 8টা পরোটা হবে। আপনারা যদি এর বেশি বানাতে চান তাহলে আরও 1 কাপ বেশি নিতে পারবেন। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপরে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এই পরোটাটাতে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, তাহলে এটা খেতে ভালো হয়। এরপরে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আর পানিটা হালকা একটু গরম করে নেবেন। আর পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। প্রথমে একটু কম পানি দিবেন। এই পানির মধ্যে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন একটা ডিম ভেঙে দিচ্ছি। রেস্টুরেন্টে যারা পরোটা বানায় তারা এই ডিমটা ইউজ করে, আপনারাও ডিমটা ইউজ করবেন। আপনারা চাইলে ডিমটাকে আলাদাভাবে মিক্সড করেও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এরপরে সবগুলো উপকরণ একসাথে নিয়ে আমি ভালোভাবে মেখে নিব। আর এতে যদি পানির দরকার হয় তাহলে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে এটা পারফেক্ট হবে না। এখানে আমি সামান্য কিছুটা তেল দিয়ে তেল মেখে এটাকে ঢেকে রাখবো। এটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে বাতাসের সংস্পর্শে আসলে এটা অনেকটা শক্ত হয়ে যাবে। এজন্য সামান্য একটু তেল মেখে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখার পর আমি এটাকে বের করে নিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। আমি যদি তখনই মিক্সড করতে যেতাম তাহলে এইভাবে মসৃণভাবে হতো না। এই জন্য 10 মিনিট রেখে দিয়ে আপনারা যখন এটাকে ভালোভাবে মিক্সড করে নেবেন তাহলে এটা অনেকটা মসৃণ হবে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন এটাকে ছোট ছোট বলের মতো করে নিব। একটু টেনে টেনে ছোট ছোট বলের মতো করে নিব। আমি কিভাবে করছি কাজটা আপনারা দেখেন। ঠিক এইভাবে ছোট ছোট বলের মতো করে নিতে হবে, করে এটাকে রেখে দিতে হবে। আমি সবগুলোকে সমান সাইজ করে ছোট ছোট বলের মতো করে নিচ্ছি। এটা কিছুক্ষণ ঢেকে রাখলে এটা দিয়ে যখন রুটি বানাবো খুব সহজে এটা দিয়ে রুটি বানানো যাবে। আর সাথে সাথে বানাতে গেলে এটা শক্ত হবে এবং রুটি বানানো যাবে না, এজন্য একটু ঢেকে রেখে দিব। আমি 5 মিনিট পরে রুটিগুলো বানিয়ে নিব। এজন্য সামান্য কিছুটা শুকনো ময়দা নিয়ে নিলাম। রুটির জন্য যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেটা বের করে নিলাম। একটা বের করে নেওয়ার পরে বাকিগুলোকে কিন্তু ঢেকে রাখতে হবে। এরপরে আমি এটা দিয়ে রুটি বানিয়ে নিব। আর রুটিটাকে খুব বেশি পাতলা করার দরকার নেই, একদম পাতলাও না একদম মোটাও না, এভাবে করে বানিয়ে নিতে হবে। আমি বানানোর পর আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমটা হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমটা হবে। এরকম হলেই রুটিটা হয়ে যাবে। এরপর সামান্য কিছুটা তেল নিয়ে আমি এটাতে তেল ব্রাশ করে দিচ্ছি। এরপরে কিছুটা শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। শুকনো ময়দাগুলো খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আবার বেশি ময়দা দিলে এটা খেতে ভালো লাগবে না, এজন্য অল্প ময়দা দিয়ে এটাকে ছড়িয়ে দিতে হবে। আমি এখন একটা চাকুর সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি। নিয়ে এটাকে গোল গোল করে একটা শেপ দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে শেপটা দিচ্ছি। এভাবে শেপ দিলে পরোটার মধ্যে যে ভাঁজ ভাঁজ হয় তেমনটা হবে, এজন্য এভাবে করে শেপ দিতে পারেন। আমার সম্পূর্ণটা ভাঁজ করা হয়ে গেছে। এখন এটাকে রেখে দিব। আর এটা অবশ্যই ঢেকে রাখতে হবে। আমি আপনাদের আরও একটা ডিজাইন দেখে দিচ্ছি। এজন্য একটা রুটি বেলে নিচ্ছে এবং এটাতে সামান্য কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে এখানে আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি। এই ময়দাগুলো ছিটিয়ে নিলে পরোটার যে ভাঁজগুলো হয় একটা থেকে আরেকটা আলাদা করবে, এর জন্য ময়দা ছিটিয়ে নিতে হবে। আমি এটার ভাঁজ করা দেখে দিচ্ছি। প্রথমে আমি এটাকে একটা ভাঁজ করে নিচ্ছি, তারপরে আরও একটু টান দিয়ে আরও একটা ভাঁজ করে নিচ্ছি। ঠিক এভাবে সম্পূর্ণটাকে ভাঁজ করে নিব।
আপনারা আগের স্টাইলেও এটা করতে পারেন, এভাবেও করতে পারেন। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেভাবে এটাকে ভাঁজ করে নেবেন। আমি একটা একটা করে ডিজাইন করে আমি অবশ্যই সিরিয়ালি রাখবো। প্রথমে যেটা করব সেটা আগে রাখবো। এইভাবে করে আমি সবগুলো ডিজাইন করে নিয়েছি। এইবার পরোটার জন্য আবার বেলবো, তখন প্রথমে যেটা করেছিলাম সেটা নিয়ে নিব। এবার আমি পরোটাটা বেলে নিব। এই জন্য প্রথমে আমি বোর্ডটাতে তেল মেখে নিয়েছি। এবার পরোটাকে বেলে নিতে হবে। এখানে আমি রাউন্ড শেপের পরোটা বেলছি। আপনারা চাইলে এটাকে চারকোনা সাইজও করতে পারেন, যে কোনো ডিজাইনই আপনারা করতে পারেন। রাউন্ড শেপ করে নিচ্ছি, এটা খুব ইজি হয়, আর তেল দেওয়ার কারণে যে কোনোভাবে এটাকে বেলে নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। এভাবে করে আমি রাউন্ড শেপ করে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আর পরোটা বানানোর পরে দেখেন ভিতরের ভাঁজগুলো এখনও দেখা যাচ্ছে। এরপরে এটাকে আমি ভাজতে চলে যাব। আর ভাজার জন্য আমি দুই চুলাতে দুইটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আমি প্রথম ফ্রাই প্যানে পরোটাটা দিয়ে দিলাম এবং অপর ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হতে রেখে দিলাম। প্রথম ফ্রাই প্যানে আমি যে পরোটাটা দিয়েছি সেটা 1 মিনিটের জন্য রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আমি অপর ফ্রাই প্যানে পরোটাটা দিয়ে দিলাম। যেই সাইডে রেখেছিলাম তার অপর সাইডটা দিয়ে দিলাম। এই সাইডটা অল্প কিছুক্ষণ রাখবেন, অল্প কিছুক্ষণ রেখে একবার উল্টে দিবেন, তাহলে পরোটাটা ফুলে যাবে। এভাবে হালকা একটু চেপে চেপে দিলে পরোটাটা ফুলে উঠবে। এরপরে কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে হালকা ব্রাউন কালার করে পরোটাকে ভেজে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো পরোটাকে ভেজে নিয়েছি। আর দেখেন সবগুলো পরোটা অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরের ভাঁজগুলো কেমন হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন অনেক পারফেক্টভাবে ভিতরের ভাঁজগুলো হয়েছে। আমার চ্যানেলে রান্নার আরও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।